শকুনি দত্ত গুহায় ফিরে আসে আর সোনালীকে না দেখে প্রচন্ড রেগে যায়। কোথায় আমার সোনালী? কোথায় কোথায় চলে গেল? পালিয়ে যাবে কোথায়? একদিন না একদিন আমি ঠিক আমার সোনালীকে আমার রাজকুমার মেহমিদ আর রাজকন্যা রূপালী দুজন দুজনের সাথে কথা বলে, একে অপরের সাথে সময় কাটিয়ে একে অপরকে ভালোবেসে ফেলে। আর ওদিকে রাজকন্যা সোনালী রাজা সেলিমকে জানায়, কন্যা রূপালী, তোমার বোনের খুশিতে তুমি খুশি তো? হ্যাঁ বাবা, আমিও খুব খুশি। সোনালীর খুশিতে আমি সবসময় খুশি। রূপালী এ কথা বলে নিজের ঘরে যে কাঁদতে থাকে। কি করে রাজকুমার মেহমিদ আমাকে কথা দিয়ে কিভাবে সোনালীকে বিয়ে করতে পারে? এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করলো রাজকুমার মেহমিদ? এমনটা করে উনি তো আমাদের দু বোনকেই ঠকালো। আমার এখন কি করা উচিত? কি করব আমি? রূপালী বসে এসব কথাই ভাবছিল, আর তখন রূপালীর কাছে একটি চিঠি নিয়ে আসে এক প্রহরী। রাজকুমারী, আপনার কাছে একটা চিঠি এসেছে। চিঠি? কে পাঠিয়েছে আমাকে চিঠি? রাজকুমার মেহমিদ। তাই? রাজকুমার মেহমিদ? কই, দাও দাও, চিঠিটা দাও আমাকে। এরপর প্রহরী রূপালীর হাতে চিঠিটা তুলে দেয়। রূপালী চিঠি খুলে পড়তে থাকে। রূপালী, কেমন আছো তুমি? তুমি এতক্ষণে নিশ্চয় জেনে গিয়েছো আমার আর তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে আমি পেতে চলেছি। বিশ্বাস করো, আমি ধন্য হয়ে গিয়েছি। আশা করি আমাদের বিয়ের খবর শুনে তুমি খুব খুশি হবে। রাজকুমার মেহমিদের চিঠি পড়ার পর রাজকুমারী রূপালী বুঝতে পারে রাজকুমার মেহমিদ আসলে জানে ওনার সাথে রূপালীর বিয়ে হচ্ছে। না, এ তো একেবারেই ঠিক হচ্ছে না। আমার সোনালীর সাথে এই ব্যাপারে কথা বলা দরকার। এই কথা বলে রাজকন্যা রূপালী রাজকন্যা সোনালীর কক্ষে গেলেই সোনালী বলে, শুনেছিস রূপালী, আমার বিয়ে রাজকুমার মেহমিদের সাথে হচ্ছে। আমি খুব খুশি। আমি রাজকুমার মেহমিদকে মনে প্রাণেই চাইতাম, ভালোবাসতাম, আর তাকেই স্বামী হিসেবে পেতে চলেছি আমি। হ্যাঁ জানি, কিন্তু সোনালী, রাজকুমার মেহমিদ তো তোমাকে ভালোই বাসে না। রাজকন্যা রূপালীর মুখে এসব কথা শুনে সোনালী রেগে গেল আর বলল, কি রে রূপালী, কি বলতে চাচ্ছিস কি তুই? আমার সুখে পথের কাঁটা হতে চলেছিস? আমি তোর চেয়েও অধিক সুন্দর। এ নিয়ে ছোট থেকে তুই আমাকে হিংসে করিস, আর এখন আমার আর আমার রাজকুমার মেহমিদের মধ্যে তুই আসতে চাচ্ছিস? না না সোনালী, তুমি আমাকে ভুল বুঝছো। আমি বৃথা কেন তোমাকে হিংসে করব বলো? আমি তোমার বিয়ের খবর শুনে অনেক খুশি হয়েছি। ঠিক আছে ঠিক আছে, এবারে তুমি যেতে পারো। সামনেই আমার বিয়ে। আমাকে নিজেকে আরো বেশি সুন্দর দেখানোর জন্য নিজের যত্ন নিতে হবে। রাজকন্যা রূপালী নিজের কক্ষে চলে আসে আর চিন্তা করে, আমার বোনের ভালোবাসা আমি কিছুতেই কেড়ে নিতে পারবো না। সোনালী যদি রাজকুমার মেহমিদকে বিয়ে করে সুখী হয়, তবে ওদের মাঝে আমি কেন দাঁড়াবো? প্রাসাদে রাজকন্যা সোনালী আর রাজকুমার মেহমিদের বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। আর দেখতে দেখতে চলেও আসে সেই বিয়ের দিন। সোনালী, মা চল, রাজা জাহাঙ্গীর, রাজকুমার মেহমিদ সহ সকল আমন্ত্রিতরা চলে এসেছেন। হ্যাঁ মা, চলো। বোন, তোকে সব সময়ের মতো আজকেও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ রূপালী। এবারে আমার পথের সামনে থেকে সরে যা, যেতে দে আমাকে। ওদিকে রাজা সেলিম প্রয়োজনীয় কাজে রাজকন্যা রূপালীর কক্ষে যায়। আর তখন রাজার চোখ যায় রাজকুমার মেহমিদের পাঠানো চিঠির দিকে। এ কি? এটা কিসের চিঠি? রাজা সেলিম চিঠিটা খুলে পড়তে শুরু করে, আর সেখানে রাজকুমার মেহমিদের শিলমোহর দেখে অবাক হয়ে যায়। এ কি? রূপালীকে রাজকুমার মেহমিদ চিঠি পাঠিয়েছে। এর অর্থ রাজকুমার রূপালীকে বিয়ে করতে চায়, সোনালীকে নয়। এবার কি হবে? ওদিকে যে সোনালী কোণে সেজে বসে আছে। না, আমি এভাবে আমার দুই কন্যার জীবন নষ্ট করতে পারি না। এই কথা বলে রাজা সেলিম দ্রুততার সাথে রাজকন্যা সোনালীর কক্ষের দিকে যায়। এ কি মহারাজ, আপনি এদিকে? ওদিকে রাজা জাহাঙ্গীর আর রাজকুমার মেহমিদ যে বসে আছে। সে থাকুক রানী, তুমি আর সোনালী আমার সাথে রূপালীর কক্ষে চলো এক্ষুনি। আর রূপালী,
তুমি এখানেই অপেক্ষা করো। কিন্তু কেন বাবা? একটু পর তো আমার বিয়ে, আর এ সময় আমি যাব রূপলীর কক্ষে। যা বলছি তাই করো, চলো এখনই। এরপর রাজা সেলিম সোনালী এবং চন্দ্রাকে নিয়ে রূপালীর কক্ষে যায় আর ওদের দুজনকে মেহমেদের পাঠানো চিঠি পড়ে শোনায়। বুঝলে সোনালী, যে বোনকে তুমি এতকাল তুচ্ছ তাচ্ছিল্য করেছো, সে তোমাকে কিছুদিন আগে সমুদ্র থেকে বাঁচালো, আর আজ রাজকুমার মেহমেদ তোমার পছন্দ বলে তাকেও ছেড়ে দিয়েছে। এবারে কি তুমি এই বিয়ে এর পরেও করবে? সেটা তোমার ব্যাপার। বাবা, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু আমি রাজকুমার মেহমেদকে বিয়ে করবই। এই কথা বলে রাজকন্যা সোনালী রাজ দরবারে যায়। রূপালী আর চন্দ্রাও সোনালীর পিছু পিছু রাজ দরবারে যায়। আর এদিকে সোনালীকে কোণের সাজে দেখে মেহমেদ রেগে যায়। এ কি রাজকন্যা সোনালী, আপনি আপনি কেন কোণের পোশাকে? আমার সাথে তো রূপালীর বিয়ে হবে। কি বলছো কি পুত্র? আমি যে রাজকন্যা সোনালীর সাথে তোমার বিয়ে ঠিক করেছি। এ আপনি কি করেছেন মহারাজ? তবে আপনি এই ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এটা আপনার দায়। কিন্তু আমি কিছুতেই রাজকন্যা সোনালীকে বিয়ে করতে পারবো না। আমি যখন কোণে সেজে এসেছি তখন আমাকে আপনাকে বিয়ে করতে হবে রাজকুমার। না, এটা কখনো সম্ভব না। আমার একমাত্র ভালোবাসা রূপালী, আর আমি তাকে বিয়ে করব। রূপালী, তুমি কেন চুপ করে আছো? তুমি তো জানতে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমার, আমাকে আপনি ভুলে যান। আমার বোনকে বিয়ে করে আপনারা খুব সুখী হবেন, আমি জানি সেটা। সে তোমার কাছে মনে হতে পারে, কিন্তু রূপালী, আমি বিয়ে করলে তোমাকে বিয়ে করব। রাজকুমার মেহমেদ কিছুতেই রাজকন্যা সোনালীকে বিয়ে করতে রাজি হয় না। আর তখন রাজা সেলিম বলেন, আজ বিয়ে হবে, তবে সোনালী মেহমেদের নয়। আজ বিয়ে হবে রূপালী আর রাজকুমার মেহমেদের। বাবা, এটা আপনি কি বলছেন? আমার সাথে আপনি এটা করতে পারেন না। আর রাজকুমার, আপনি কেন আমার সাথে এরকমটা করছেন? আমি তো বেশি সুন্দরী, রূপালী তো আমার মতো সুন্দর নয়। তাহলে কেন রূপালীকে নিয়ে আপনি এত আদিক্ষেতা করছেন? এটাই তোমার আর রূপালীর মধ্যে পার্থক্য। তোমার মুখ সুন্দর হলেও তোমার মন সুন্দর নয়, কিন্তু রূপালীর মন তোমার এই মুখের তুলনায় অনেক বেশি সুন্দর। এরপর সকলের উপস্থিতিতে রাজকুমার মেহমেদের সাথে রাজকুমারী রূপালীর বিয়ে অনুষ্ঠিত হয়। আর ওদিকে সোনালী নিজ কক্ষে কাঁদতে কাঁদতে বলে, আমাকে কাঁদিয়ে তুই ভাবছিস সুখী হবি? রূপালী, তোর জীবনটা আমি শেষ করে দেব। আমি রাজকুমার মেহমেদকে আমার করে নেবই। ওদিকে রাজকুমার মেহমেদ বিয়ে শেষ করে রাজকন্যা রূপালীকে নিয়ে নিজের প্রাসাদে ফিরে আসে। দেখেছো রূপালী, শেষ পর্যন্ত তোমাকে আমার কাছেই ধরা দিতে হলো। ভেবেছিলে সোনালীকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি বেঁচে যাবে। আসলে রাজকুমার, আমি সোনালীর দুঃখ যে সহ্য করতে পারি না। আর সোনালী আমার নিজের বোন, আমি চাই না ওর দুঃখ নিয়ে আশেপাশের মানুষেরা নানান রকম কথা বলুক। সর্বোপরি আমি চাইনি আমাদের দু বোনের মধ্যেকার সম্পর্ক খারাপ হোক। সব বুঝতে পেরেছি রূপালী। আচ্ছা, তোমার কি তোমার বোনের জন্য খুব বেশি মন খারাপ হচ্ছে? হ্যাঁ, আমার ওর কথা খুব মনে পড়ছে। আসলে জন্মের পর থেকে আমরা তো একসাথেই বড় হয়েছি। ওদিকে রাজকুমারী সোনালী পরিকল্পনা করতে থাকে কিভাবে রূপালীকে রাজকুমার থেকে সরিয়ে ফেলবে। রূপালী, তুই যেটা আমার সাথে করেছিস সেটা আমার সাথে খুব ভুল করেছিস তুই। আর এই ভুলের শাস্তি তুই অবশ্যই পাবি। আর কিভাবে রাজকুমারকে আমার বশে আনা যায় সেটাও আমি খুব ভালো করেই জানি। রাজকন্যা সোনালী এই কথা বলে অনেক বড় একটি পরিকল্পনা করে। আর রাজা সেলিমের কক্ষে যায়। কি ব্যাপার সোনালী, তুমি কিছু বলবে? হ্যাঁ আব্বা হুজুর, আমি চাই রূপালীর সাথে দেখা করতে যেতে। আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। আর আমি এও বুঝতে পেরেছি যে রূপালী আমাকে কতটা ভালোবাসে। ও শুধু আমাকে ভালোবাসে বলেই এতদিন রাজকুমারের চিঠির ব্যাপারে আমাদের কাউকে কিছুই জানায়নি। এই তো আমার কন্যার মতো কথা। কোনো চিন্তা করো না সোনালী, আগামী কালই আমি তোমাকে রূপালীর কাছে যাওয়ার ব্যবস্থা করে দেব। দুই বোন একসাথে হলেই দেখবে সব দুঃখ